বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের পর অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দর্শক বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আসলে কি, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। জ্যোতি, গতকাল সারাদিন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের যে সংঘর্ষে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকারের ধারাবাহিকতায় আজ সকাল 10:30টার দিকে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসে প্রশাসন এবং 1 ঘন্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার শেষে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত সেটি কিন্তু জানানো হয়, অর্থাৎ আজকে বেলা 1টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এখন পর্যন্ত হলগুলোতে যেটা দেখেছি, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়া শুরু করেছে এবং হল তারা ছাড়ছে। তবে যারা দূরের শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যাতায়াতের সমস্যা রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত হল ছাড়েনি। এবং হলগুলোতে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে ছাত্রলীগের কিছু কিছু নেতাকর্মী এখনো হলে রয়েছে এবং সাধারণ কিছু শিক্ষার্থী রয়েছে। এই ক্যাম্পাস জুড়ে কিন্তু একেবারেই থমথমে পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই খুব সকালে হল ছেড়েছেন। সিদ্ধান্ত হওয়ার আগেই কিন্তু তারা বলছেন যে তারা একটি ম্যাসেজ ছিল তাদের কাছে যে রাতে হয়তো হলগুলাই আজকে রাতে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তারা হামলা করতে পারে বা একটি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আতঙ্কে সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু আগে ভাগে হলগুলা ছেড়ে চলে গেছে। তবে যারা এখন পর্যন্ত রয়েছে তারা কিন্তু পড়েছে মহাবিপদে। তারা বলছে তাদের বাসা অনেক দূরে এবং যাতায়াতের তাদের সমস্যা রয়েছে। আসলে তারা কিভাবে হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে হল ছাড়বে তারা কিন্তু বুঝতে পারছে না। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একপাশে যেমন সাধারণ কিছু শিক্ষার্থী রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মহড়া চলতেছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে কোনো ধরনের কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ এতটুকুই বলা যায় যে এই যে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার যে কারণে কিন্তু আজকে সকাল 10:30টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং হলগুলো কিন্তু ছাড়ার নির্দেশ দিয়েছে। এবং আজকে সকাল 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে কিন্তু ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারেই থমথমি পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি।